গ্রেফতার করা হলো ছেলেকে, নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ছেলে। আপনাদের মনে থাকবে যে বুধবার পাটুরিতে একটি বাড়ি থেকে এক বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়, তারপর থেকেই তার ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেই ছেলে নিজেই আত্মসমর্পণ করে থানায় গিয়ে। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি পিয়ালি, মোটিভটা কি জানা যাচ্ছে পুরো বিষয়? দেখো, সবে মাত্র এসে আত্মসমর্পণ করেছে, পুলিশ মেডিকেল করিয়ে তাকে গ্রেপ্তারও করেছে এবং এই মুহূর্তে তাকে তদন্তকারী অফিসাররা জেরা করবেন। এবং তুমি জানো যে ওই দেহ উদ্ধারের পর যেটা জানা গিয়েছিল যে শ্বাসরোধ করা, খুন করা হয়, তারপরে দেহে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এখন পাড়া প্রতিবেশী থেকে প্রত্যেকেই যেটা দাবি করেছিলেন, তো ওই বৃদ্ধাকে তার ছেলে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু তার যাবতীয় শুশ্রূষা তাকেই করতে হতো, ফলে সেইটা থেকেই কোনোভাবে একেবারে পেরে উঠছিলেন না, সেই কারণেই কি খুন। পাশাপাশি একটা আর্থিক লেনদেন, অর্থাৎ তার মায়ের অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই অ্যাকাউন্টের টাকা নিজের অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা করেছিল, যদিও পুলিশ সেই টাকাটা স্টপ পেমেন্ট করে দিয়েছিল, ফলে সেই টাকাও তার কাছে পৌঁছায়নি। এবং পুলিশ সূত্রে যেটা খবর, আত্মীয়দের সঙ্গে ওই যুবক যোগাযোগ করেছিল এবং তারাও পরামর্শ দেয় তাকে পুলিশের কাছে ধরা দেওয়ার জন্য। এবং অবশেষে সব দিক থেকে যখন রাস্তা বন্ধ হয়ে যায়, তখন ওই যুবক এসে পুলিশের কাছে ধরা দিয়েছে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে এবং কেন নিজের মাকে শ্বাসরোধ করে খুন করে, যে গায়ে আগুন ধরিয়ে এইভাবে খুন করলে সেই বিষয়ে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।